ওয়েলকাম টু মাই চ্যানেল। সোহম বসে পড়েছে খেতে, ব্রেকফাস্ট করছে। ও তো বেরোবে, কলকাতা যাবে। আর শ্রিয়ান এখানে ব্রাশ করছে। ওই 7:05 বাকি, সোহম ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাবে। তো আজকে কলকাতা যাচ্ছে, ওর ফ্লাইট ওই 10টা নাগাদ। তো তাই এখন বেরোবে, খেয়ে দিয়ে বেরোবে 7:15 নাগাদ। তুমি যাবে তো? বাবা অফিস থেকে আসুক তারপর যাবে। তুমি মামার সাথে থাকবে, মামা তো ভয় পাবে একা একা। মামা একা ভয় পাবে না? মামার সাথে তো শ্রিয়ান থাকবে। আমি যাব। সরে আসো। তুমি যাবে যাবে তুমি যাবে তো? বাবা আসবে, মামার সাথে নিয়ে যাবে। ছটিটা ঢুকিয়েছিস তো? আমি যাব। হ্যাঁ যাবে যাবে। মামা যাবে না? মামা একা থাকবে, মামা তো কাঁদবে এবার। শ্রিয়ান মামা কাঁদবে তো। বাবা অফিস থেকে আসুক অফিস থেকে। এই যে বাবার পিঠে দেখছো না ব্যাগ। বাবা অফিস থেকে আসুক, তারপরে আমরা যাবো। চলো। বাবা সর্দি বেরিয়ে গেছে তো। চুপ চুপ, ওই তো বাবা, ওই যে বাবা। টাটা করে দাও বাবাকে, টাটা করে দাও, টাটা করে দাও। চুপ 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 চুপ। ওই যে চলে যাচ্ছে। আচ্ছা মাম্মা একা থাকবে, মাম্মা একা থাকবে। মাম্মা আমরা একসাথে যাবো, আমরা একসাথে যাবো, আমরা একসাথে যাবো তো। আমরা কলকাতা যাবো না, একসাথে যাবো। পানি পানি, তাম্মা তাম্মা, কে নাচ করবে এগুলো? তারপরে গাড়িগুলো তো বলবে, এ বাবা জেসিবি বলবে তো যে শ্রীহান আমাকে নিয়ে গেল না। জেসিবিদেরও তো নিয়ে যেতে হবে। জেসিবি গুলো কি এখানে থাকবে? জেসিবি, তারপরে ওই যে ড্রাম ট্রাক, তারপরে ট্রেন, বন্দে ভারত, হেলিকপ্টার, এরোপ্লেন, দেখো সব এখানে রাখা। ওই যে অ্যাম্বুলেন্স, সবাই তো বলবে যে বাবা আমাদেরকে না নিয়েই শ্রীহান একা একা কলকাতা চলে গেল, তাই না? বলবে তো। ওই যে চলো। ঋতিক গুড বয়, ঋতিক গুড বয়। আমি নিয়ে যাবো, আমি স্কুটি করে ঘোরাতে নিয়ে যাবো, আমি স্কুটি করে ঘোরাতে নিয়ে। হ্যাঁ ওই দেখো তো, দেখো আমি স্কুটি করে নিয়ে যাবো। এই যে এদিকে দেখ। তো অনেক কষ্টে কিন্তু ওর কান্না থামাতে পেরেছি। ওই যে এখন ওখানে গাড়ি নিয়ে খেলতে গেছে। কি দিয়ে জানো? গাড়ি। ওকে একটা এরকম ছোট পুলিশ কার অনলাইনে অর্ডার করে দিতে হয়েছে। তারপরে থেমেছে, কিছুতেই থামানো যাচ্ছে না। চোখের জলে নাকের জলে একেই সর্দি হয়েছে, সর্দিও গড়াচ্ছে, কেঁদেও যাচ্ছে কন্টিনিউ যে ও যাবে। তো ওই যে এখন চুপ করেছে। বাবা এই গাড়িগুলো তুলে নাও, বর্ষা আসবে, বর্ষা এসে ঘর ক্লিন করবে না। আসো একটু, আসো আমার কাছে, আসো আসো। আমি ঋতুপর্ণা, আমার এই সুন্দর ভিডিও বা ব্লগের সবাইকে জানাই স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা ঠিক একটু ইমোশনালি শুরু হলো ছেলের জন্য। ছেলে ভীষণ কাঁদছিল। তো ঠিক আছে, দেখতে দেখতে থাকো। আজকে সারাদিন কি করি না করি পুরোটাই তোমরা দেখতে পাবে। কাজকর্ম একটু টুকটাক যা থাকে সেটুকুই অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করবো আজকে। তো এই সপ্তাহটা আমি আর শ্রিয়ান কি করি, মা ছেলে দুজনে কি করি, সেগুলোই তোমরা ছোট ছোট করে দেখতে পাবে। ওকে অ্যাপেল আর পাপায়া দিয়েছি আমি কেটে। এখন নিজে নিজে ক্যাশিউ বার করছে, দেখো প্যাকেট থেকে। বলছে আমি ক্যাশিউও নেব। হ্যাঁ ওই তো যেটা পেয়েছিস ওটাই নে, যেটা উঠেছে সেটাই রাখ এখানে। রেখেছিস? রাখ এবার টিফিন বক্স। কোথায় রাখছে রে, ভালো করে বসেনি। এই হচ্ছে শ্রিয়ানের টিফিন, পাপায়া, তরমুজ আর এই যে ক্যাশিউ নিয়েছে নিজেই বার করে। তো এবারে হচ্ছে শ্রিয়ানকে রেডি করাবো। এবার ঠিক করে আটকাও। ছাড় দাঁড়া, এবার আটকা। হচ্ছে না। আচ্ছা চলো, স্পুন নেবে না? তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম। এখন হচ্ছে রান্না বান্না সেরকম কিছু করিনি, কারণ ওই ডাল করেছি। আমার আর শ্রিয়ানের জন্য একসাথে ডাল করে নিয়েছি। আর ভাতও একবার ফুটে গেছে, গ্যাস অফ করে রেখে দিয়েছি। আর শ্রিয়ানের ডিমও বসিয়ে দিয়েছি।
তো এই যে শ্রিয়ানের ডিম এখানে হচ্ছে, আর তার ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এখানে একটা ডিমটা ফাটাবো, এটা দিয়ে একটা অমলেট বানাবো, এটা দিয়ে আজকে আমি ডাল ভাত খেয়ে নেবো। আর কিছু রান্না করতে ভালো লাগছে না, যে সোম থাকবে না, আমার এই এতগুলো সবজি আমি কি করব। আচ্ছা, একা থাকলে কারোর ভালো লাগে রান্না করতে, আজকে তো ভালোই লাগছে না আমার কিছু রান্না করতে। তো এই জন্য খালি ডিমের অমলেট করে নিচ্ছি। আর রাতে কি খাবো, রাতেরটা দেখছি, কিছু একটা বানিয়ে খেয়ে নেবো। ওই একটু পরোটা টাইপের কিছু করে নেবো, ওই কারণ আটা মাখা আছে আলাদা করে, আর ওই পরোটার মতো কিছু করবো না। ওই আটা মাখা আছে, ওই আটার ভেতরেই কিছু একটা পুর বানিয়ে নেবো শর্টকাটে, যেটা তাড়াতাড়ি হবে, সেরকম একটা পুর বানিয়ে ব্যাস পরোটা দিয়ে আর শেজওয়ান চাটনি দিয়ে খেয়ে নেবো রাতে। তো রাতে নিয়ে চিন্তা নেই, আমার দুপুরেও হয়ে গেল ভাত ডাল আর ডিমের অমলেট, বাস শান্তি। রান্না সত্যি করতে ভালো লাগছে না এক ফোঁটাও না। কি করে যে সবজিগুলো উঠবে জানি না, দেখি কাল কাল একটা মানে আগামীকাল কোনো একটা সবজি বানিয়ে নেবো, নাহলে সবজিগুলো নষ্ট হবে। কোনো একটা সবজি বানাবো, এবার ওই সবজিটা বানালে আমার 2 দিন চলবে, আগামীকালও চলবে, পরশু দিনও চলবে, কিন্তু কিছু করার নেই, সবজিটা বানিয়ে নেবো, কালকে বানাবো। আজকে আর কিছু করছি না, আজকে এরকমই প্ল্যান করে নিয়েছি। আজকে আর কিছু কাজ করতে একদম ভালো লাগছে না। তো এখন দেখো রেডিও হয়ে গেছে, এখন হচ্ছে শ্রিয়ানকেও আনতে যাব। শ্রিয়ানকে নিয়ে আসলে আবার হুড় করে টাইমটা কেটে যাবে, কারণ আজকে তো রান্নাবান্না সেরকম কিছু করিনি, এর জন্য টাইমটা কাটছিলই না, ধীরে ধীরে যাচ্ছে। এবার শ্রিয়ানকে আনলে টাইম আবার হুড়মুড় করে কাটতে থাকবে একবার, একদম। আবার কালকে আবার যদি রান্নাবান্না কিছু করি, কালকে আবার টাইম কাটবে, কিন্তু এই সন্ধ্যের পর থেকে না একদম টাইম কাটতে চায় না। সন্ধ্যের পরেই শ্রিয়ানকে যতক্ষণ পড়াবো ব্যাস ততক্ষণই, তারপরেই ব্যাস আর কি একা 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 দেখা যাক। তো শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে এসে দেখো স্নান টান একদম করিয়ে দিয়েছি, ওই যে স্নান হয়ে গেছে, এখন গাড়ি খেলছে। এবারে আমি এদিকে ওয়াশিং মেশিনও ছেড়ে দিয়েছি, কারণ সেই শনিবার দিন কেচেছিলাম, সোম মঙ্গল বুধ 3 দিন হয়ে গেছে, তো তাই ওয়াশিং মেশিনে কাচা স্টার্ট করে দিয়েছি। এই যে তো ওয়াশিং মেশিনে কাচা হচ্ছে, দেখি কতক্ষণ ও টাইম লাগে, আসলে জলের ফোর্সটা কম এটা, কি জানি কেন, পরিষ্কার করেছি সব কিছু করেছি তাও জলের ফোর্সটা কম। আসলে ওই পাইপটাতেই জলের ফোর্সটা কম, বাকি সব কলেই কিন্তু জলের ফোর্স কিন্তু একদম দারুণ। তো যাই হোক, ওই ওয়াশিং মেশিন হতে এখনো অনেক দেরি, এখন সবে জল নিচ্ছে, একবার কাঁচা হবে, দেন ড্রাই হবে, তারপর আবার জল নেবে, তো প্রচুর দেরি এখনো, কখন হবে জানি না। না হলে ও পরে মেলবো, তাড়াহুড়ো নেই কোনো, খালি জামাগুলো বেশি হয়ে যায় তো ওই মেলতে পারবো না, ওই জন্যই মানে মেলার জায়গা হয় না, ওই জন্য ভাবছি কি মেলার জায়গা হয় না ভুল কথা, এই যে একটা দড়ি তো আমার, ভাবছি আরেকটা দড়ি যদি এখান থেকে করে নিই না, তাহলেই কিন্তু অনেক জামা একসাথে মেলা যাবে। আর আমাকে এই 2 দিন ছাড়া ছাড়াই কাচতে হবে না, তখন কিন্তু 3 দিন গ্যাপ বা 4 দিন গ্যাপে আমি কাচতে পারবো, কারণ ওপরে ওই রডগুলো আছে, ধরো ওই রডগুলোতে তো মেলি, প্লাস এই দড়িটাতে পুরো মেলি একদম ওই প্রান্ত থেকে ওই প্রান্ত অবধি। কিন্তু তা তো হয় না, 2 দিনের বেশি হয়ে গেলেই জামা বেশি হয়ে যায়। তো ভাবছি কি এই দড়িটার মতনই আরেকটা দড়ি এদিক থেকে ওই প্রান্ত অবধি বেঁধে নেবো, তাহলে কী হবে বলো তো, তাহলে না আরও অনেকগুলো জামা মেলা যাবে, তাহলে এত ঘন ঘন কাচতে হয় না আমাকে, এই আর কি। হ্যাঁ, ভালো কথা বললাম। দেখি সোমকে বলবো, সোম আসুক আগে, তারপর ওকে বলবো যে আরেকটা দড়ি লাগিয়ে দিতে। আমরা একটু বসে একটু মোবাইল দেখি, হ্যাঁ, কাজ কিছু নেই, সন্ধ্যেবেলায় কাজ আছে আবার, এই যে শ্রেয়ানের হোমওয়ার্ক দিয়েছে, হোমওয়ার্ক করাতে হবে, 2 পেজ দিয়েছে, ওর কাছে কিছুই না, হুড় হুড় করে দেয়। যাই হোক চলো তাহলে একটু মোবাইল দেখি, পড়ো, আবার যখন কাজ ফাজ করবো তখন আবার আসছি তোমাদের সামনে। শ্রিয়ানকে খাইয়ে দিয়েছি, শ্রিয়ানের খাওয়া হয়ে গেছে, শ্রিয়ান এখন এখানে খেলছে। তো এবারে আমি খাবো, তো আমি কি বানিয়েছি দেখবে, অমলেট তো করেছি, তো চলো তোমাদেরকে একটু দেখি। তো অমলেট বানাচ্ছিলাম, তো অমলেট বানাতে গিয়ে ভাবলাম যে চলো একটু চিজি অমলেট বানিয়ে নিই, কারণ চিজি অমলেট খেতে না উফ দারুণ লাগে, আর সমস্ত কিছু তো দিয়েছি, ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, চিলি ফ্লেক্স, অরিগানো সব দিয়ে দিয়েছি। তো তাই জন্য ভাবলাম যে একটু চিজও দিয়ে দিই, তাহলে একদম চিজি অমলেট হয়ে যাবে। তো দেখো আমার চিজি অমলেট কিন্তু রেডি হয়ে গেছে, এবার নামাবো, ব্যাস চট করে আজকে ডাল দিয়েই খাবো, অন্যদিন ব্রেকফাস্টে খাই ব্রেড দিয়ে, আজকে ভাত দিয়েই খাই নেবো, চলো সব কিছু দিয়ে খাওয়া যায়, আজকে ভাত দিয়ে খেয়ে নেবো। আমার তো দেখেই একদম খেতে ইচ্ছা করছে, উফ চিজটার জন্য আরও বেশি খেতে ইচ্ছা করছে, কারণ আমি অমলেট কিন্তু খুব একটা ভালো খাই না, আমি এইভাবে অমলেট করলে কিন্তু ভীষণ ভালো লাগে, এরকম ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম এরম দিয়ে করলে আমার খুব ভালো লাগে, নাহলে এমনি অমলেট আমি খুব একটা খাই না। চলো আজকে আমার লাঞ্চ হচ্ছে ভাত ডাল আর চিজে অমলেট, চলো এবার চটপট খেয়ে নিই আগে। না লাঞ্চ কমপ্লিট করার পরে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে, সমস্ত জামা কাপড় মেলে একদম নিশ্চিন্ত, এবারে গিয়ে একটু রেস্ট নেব। আঙ্কেল পুলিশকার দিয়ে গেছে তো, আঙ্কেল এই যে আঙ্কেল এসেছিল, তুমি তো ঘুমাচ্ছিলে, এই যে আঙ্কেল এসছে, এসে দিয়ে গেছে, এই যে পুলিশকার, কোথায় দেখি এখানে আছে? হ্যাঁ খোলো, এই হচ্ছে সেই পুলিশকার, বাপ রে বাপ, এটা না অর্ডার করলে তো ওকে আমি আজকে কান্নাই থামাতে পারছিলাম না। তো দেখো কি খুশি এখন এটা পেয়ে, এটা দিয়ে গেছে আজকেই, তো দিনের দিনই অর্ডার একদম ডেলিভারি পেয়ে গেছি, তো সেই রকমই অর্ডার করলাম। তো এখন দেখো এবার এটা নিয়ে ওর মজা দেখো শুধু খালি।
হুম, দুটো তো ওইটা। দুটো, একটা পুলিশ কার আর আরেকটা রেড কার, তাই তো? হুম, এই তুমি দিতে পারবে না। আমি ভিডিও করব না কেন? তো শ্রিয়ান এখানে পড়তে বসে পড়েছে। ওর যে হোমওয়ার্ক আছে আগে সেই হোমওয়ার্কটা করে নেবে, তারপরে বাকি ঘরে একটু পড়বে। তো কালার করতে দিয়েছে আজকে স্কুলের হোমওয়ার্কে, তো সেই কালারই এখন উনি করছেন বসে বসে। দেখা যাক কখন শেষ হয় আগে এটা। তো এতক্ষণ তো লাইভ করছিলাম, লাইভ করে উঠে এসেছি, এবারে ডিনার করব, শ্রিয়ানকে ভাত খাওয়াবো। আর এখানে দেখো কি করে নিয়েছি বলো তো, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা নুন দিয়ে এটাকে মেখে নিয়েছি। এবার কি করবো বলো তো, আটার গোল্লা নেব, ওর দুটো আটার গোল্লা নেব, দিয়ে দুটো আটার গোল্লার মাঝে এই পেঁয়াজগুলোকে দেবো, দিয়ে মানে পেঁয়াজটাই আর কি পুর বললাম না, যে কিছু একটা শর্টকাটে বানিয়ে নেবো। তো এই পুরটা ঢুকিয়ে এবারে বেলবো, ব্যাস বেলে ওটাকে ভেজে নেবো, নিয়ে শেজওয়ান চাটনি দিয়ে খেয়ে নেবো। এটাই আমার ডিনার হয়ে যাবে। দুজনেই একসাথে খেতে বসে যাবো, সে তো আমাকেই খাওয়াতে হবে, নাহলে সোম থাকলে সোম খাওয়ায়, তো আজকে আমিই খাওয়াবো ওকে। তো চলো এগুলো চটপট পরোটা, দুটো পরোটা বেশিক্ষণ লাগবে না। আমার পরোটা বানানো হয়ে গেছে, আর ওখানে শ্রিয়ানের ভাতও নিয়ে নিচ্ছি, তো একসাথে বসে পড়বো। এই যে শ্রিয়ান ওখানে খেলছে, তো পরোটার শেজওয়ান চাটনি আর শ্রিয়ানের খেতে বসে যাই, ডিনার করবো। তো ভিডিওটা এন্ড করে দিলাম এখানে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোট চ্যানেলটার পাশে দেখো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। Thank you. Please subscribe.